একবারে ডাইরেক্ট নইরে 10 টাকা গেছে, কারেন্ট নাই, কুল নাই, কোন বাতি নাই, ভাত খাই কিসে, কি করি কিসে, কি সমাচার? আপনি কি নতুন বাড়ি নিয়ে আসলেন এখানে? হ্যাঁ, নতুন বাড়ি নিয়ে আসলাম। এর আগে কোথায় ছিল? এর আগে ছিল ওই শিমুলতলা বাজার ওই পাশে। আজকে আমি এসেছি কুড়িগ্রামের নাকেশ্বরী উপজেলার আইনালের ঘাট হয়ে চর শিমুলতলা। পথে যেতে যেতে চোখ পড়ল এক করুণ চিত্র। দুধকুমার নদীর প্রচণ্ড ভাঙন, নদীর ধারে থাকা বহু ঘরবাড়ি আজ হুমকির মুখে। চারিদিকে শুধু ব্যস্ততা, কেউ ঘরের চাল খুলছে, কেউ বাঁশের খুঁটি সরাচ্ছে, আবার কেউ ভাঙা টিন নিয়ে যাচ্ছে নতুন গন্তব্যর পথে। প্রথমে কষ্ট লেগেছিল, কিন্তু মানুষগুলোর চোখে দেখলাম ভয় নয়, বরং ছিল আশার ঝিলিক। লোকের মুখে শুনলাম তারা শিমুলতলা চরে ঘরবাড়ি তুলে নিচ্ছে, আবার শুরু করতে চায় নতুন করে জীবন। ভাঙন যেন তাদের দমিয়ে রাখতে পারেনি, বরং এই নদীর ধ্বংসের মাঝেও তারা খুঁজে পেয়েছে বাঁচার নতুন স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরই মতো কিন্তু আমি আরও এক চরে আসলাম। তো এই চরটির নাম কিন্তু শিমুলতলা চর। আর এখানে এসে দেখলাম বেশ কিছু নতুন বাড়ি ঘরদর হয়েছে, মানে নদীর ওই পার থেকে ভেঙে তারা এখানে বসতি স্থাপন করেছে। আপনাদেরকে যদি দেখাই, যে ওখানে কিন্তু যে ঘোড়ার গাড়ি করে ঘরগুলো নিয়ে যাচ্ছে এই চরে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই শিমুলতলা চরের মানুষের জীবনযাপন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। এই যে বাড়িগুলো দেখেন, এটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, এই যে একটা। আর এই চরের বাড়িগুলো কিন্তু সব ওই পারে নদী ভেঙে তারা এখানে এসে বসতি স্থাপন করেছে। আর আমি এখানে গ্রামবাসীর মুখে শুনলাম যে এখানে কিন্তু তারা ভাড়া হিসেবে আছে তারা। আর এই চরের কিন্তু ওই পাশেই কিন্তু আরও ঘনবসতি আছে। আর এই যে এই বাড়িগুলো কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, দেখেন। আর আজকে বন্ধুরা প্রচুর পরিমাণ রোদ, এই রোদে প্রায় ট্রেকাই যায় না। তো দেখি আমরা একটু সময় যাব। ভালো তো থাকবে না, নইরে 10 টাকা গেছে কি একবারে ডাইরেক্ট। হ্যাঁ, একবারে ডাইরেক্ট নইরে 10 টাকা গেছে, কারেন্ট নাই, কুল নাই, কোন বাতি নাই, ভাত খাই কিসে, কি করি কিসে, কি সমাচার? আপনি কি নতুন বাড়ি নিয়ে আসলেন এখানে? হ্যাঁ, নতুন বাড়ি নিয়ে আসলাম। এর আগে কোথায় ছিল? এর আগে ছিল ওই শিমুলতলা বাজার ওই পাশে। ওই পরা খেতে আসছিলাম, এখন আমি নিজস্ব খেতে আসলাম। মানে এটা খেত জেগে উঠছে না? হ্যাঁ, জেগে উঠছে, সেই খেতে আসলাম। এখন কারেন্টও নাই, একটা চোর চোরটায় গরু নিয়ে যায়, তাও দেওয়া পারি না, বুঝছেন? তো এখন সেটা কি করা যাবে, সেটা আপনার কাছে বিবেচনা, আপনার কাছে আবেদন আমার এইটা, আর কোনো আবেদন নাই। বন্ধুরা দেখেন, এই যেখানে কিন্তু একটা ঘর তৈরি করা হচ্ছে, দেখেন দেখেন। এটা ঘর কোথা থেকে নিয়ে আসলেন ভাই? ভাই, ও, আর কি নদী ভাঙে আসছে না? নদী ভেঙে আসছে। যে ঘর মালিক কে? লোক আছে এখানে? আছে কি আপনি? না, এখানে যা আছেন এটা কি আপনার জায়গা? এটা এখন জায়গা নানার সম্পত্তিতে এসে পারেনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এত রোদের জন্য ছাতা ব্যবহার করেন? হ্যাঁ, দেখেন না চরের ভিতরে গাছ গুজালি নাই, ছাতা তো ব্যবহার করেন। আপনি বাড়ি কোনটা? আবার এটার উত্তর দিয়া। ভাই এই চরে কতদিন ধরে আছেন? আসছি অল্প দিন হলো। তাও কতদিন? 15-20 দিন। 15-20 দিন হলো। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম চর খাসমহল। নদী ভেঙে আসছেন নাকি? না, নদী ভাঙিয়ে না, আবার ভাঙছে নদী। কারণ নদী ভাঙছে, কিন্তু নদী ছেড়ে দেয়ছে, তারপর ওদিকে জায়গা পাশে নাই পেলাম। তারপরে এখানে যা আছেন এটা কি আপনার নিজস্ব জায়গা? এটা হ্যাঁ, এটা নিজস্ব জায়গায়। এখানে কত বিঘা আছে? এটা আছে অনেক জমি, কিন্তু এই যে নদী কাটা মেশিন যে আসছিল নদী কাটার জন্য, এই যে বালু ফেলা দিয়ে গেছে, 14 বিঘা জমি আছে এই সামটা। আপনার? এটা আমার শ্বশুরের জমি। ও, এটা শ্বশুরের জমি। মানে আর আপনার যে জমিগুলো? আমার জমিগুলো ওইদিকে, ওই চর খাসমহল, ওগুলো কি সব নদী করে বিলীন হয়ে গেছে? নদী গেছে, বিদায় এদিকে আসছে। বন্ধুরা এটা কিন্তু এই ভাইয়ের বাড়ি। ভাইয়ের নাম জানো কি? মোহাম্মদ হাসান আলী। হাসান ভাইয়ের বাড়ি কিন্তু এটা। দেখেন
মানে যে ভাই কিন্তু ছাতা নিয়ে কিন্তু এমনি ঘোরে না, আপনারা দেখেন। আর এই ভাইয়ের বাড়ির আশেপাশে কিন্তু কোথাও গাছ নেই, মানে ইভেন্ট এই চরের আশেপাশে কোথাও কিন্তু কোনো বড় ধরনের গাছ নেই, সেই জন্য কিন্তু এই যে ভাই ছাতা নিয়ে মানে চর ঘুরতেছে, প্লাস বাড়িতেই আছে ছাতা নিয়ে। দেখেন এই যে ভাইয়ের বাড়ি, এই যে হয়তো বললাম না ভাই তো কয়েকদিন হলো আসছে। ভাই ভিতরে যান একটু। এই দেখেন বন্ধুরা, এই ভাইয়ের কিন্তু সব আইলে দিলে আছে, কোনো কিছু ঠিক করিনি, আইসি 15-16 দিন হইলো। আপনার লাইফে কতবার বাড়ি সরাইছেন? 3 বার। কোথায় কোথায় ছিলেন বলেন একটু। থাকার মধ্যে ওই খাসমাছি পয়লা ছিলাম, ওখানেই 2 বার টানছি। 2 জায়গায় একবার নদী ভাঙার কারণে হরিয়া গেছি, আর এর আগে একবার হরছিলাম, ওইটা এক জমি থেকে আরেক জমিতে গেছিলাম। এরপরে নদী ভাঙার পরে আরেক জমিতে যাওয়ার পরে এবার 3 বার হরিয়া আইলাম আর কি। লাস্ট মুহূর্তে আপনার শ্বশুর বাড়ির সম্পত্তি আসলাম। কি করা যাবো, আমার 40 বছর হইলো আমার জমি ভাঙি হয়েছে এই চরেই, জমিতে এখনো যা পারি না। মানে একবারে নদীর গর্ভে বিলীন, এরকম বালু বেড়ে রয়েছে, কোনো আবাদ হতো না, কিচ্ছু হয় না। না, এখানেই জমি পাশে। তাতে আপনার যে এখানে যে আছেন, মানে যেহেতু 7 দিন হলো আছেন, হ্যাঁ, তাতে আপনার এখন কিরকম লাগতেছে এই চরে? এখন ভাই খারাপ লাগলেও এটাই ভালো, ভালো লাগলেও এটাই ভালো, কারণ এটাই স্থান এখন। মানে এটা আপনার লাস্ট, হ্যাঁ, লাস্ট সম্বল। তো বন্ধুরা আসলে ভাই যেটা বললো, মানে এটাই কিন্তু ভাইয়ের লাস্ট সম্বল। আগে যেখানে ছিলেন তখন সেখানে কি বিদ্যুৎ ছিল? হ্যাঁ ছিল। এই যে বন্ধুরা দেখেন, এই যে বিদ্যুতের লাইন সব আছে, এখানে তো বিদ্যুৎ পাবেন নাই, এই জন্য তো ছাতা নিয়ে ঘুরে বেড়ানো লাগে দিনের বেলায়। ও, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে 2টা, মেয়ে 1টা। আমরা কিন্তু চরের ভিতর দিয়ে হাঁটতেছি, তো যদিও বিকেল টাইম আসলে কিন্তু এই চরের আবহাওয়াগুলো খুবই ভালো লাগে। আর যদি আমি 1-1.5 ঘন্টা পর থাকি তাহলে আপনাদেরকে দেখাবো এই চরের যে ভিউগুলো, অসাধারণ ভিউ। আর এই যে চরের যে বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু সব নতুন করে নির্মাণ করা। আর যদিও শিমুলতলা বাজার এটা পুরনো একটি চর, বেশ পুরনো একটি চর। আর এই নদীর আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলো কিন্তু সব নদী ভাঙা মানুষ, এই ইদানিং কিন্তু তারা বসতি স্থাপন করেছে। দেখেন বন্ধুরা, এই যে কাইসা, এই কাশফুল যখন ফুটবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। দেখেন আপনাদেরকে যদি রাস্তা দেখাই, দেখেন এই যে রাস্তাটা দেখাই, দেখেন বন্ধুরা, দেখেন এই যে এইদিকে কিন্তু চরের মানুষগুলো কিন্তু সব কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ভাই এটা গরু আপনার নাকি? এগুলা আদি না? এর আগে কোথায় ছিলেন? এখানে কতদিন ধরে আসছেন? এখানে 1 বছর ধরে আছেন। মানে এর আগে তো যে নতুন বাড়িগুলো ছিল না, না না তখন আপনারা ছিলেন না, ছিলাম না। এখানে কিভাবে জীবনযাপন করছেন ভাই? কি কোনো কাজ করলেন নাকি ভাই? হ্যাঁ, এই যে সেটা দিলাম। শোলা নিয়ে আসলেন? এখানে একটা নিজস্ব জমি, এটা আপনার? কারেন্ট নাই, আর রোদের তাপমাত্রা বেশি, বালুমাটি, তারপরে রাস্তাঘাট নাই, এদিকে যাওয়া আসা কষ্ট। হাট বাজার কোথায় করেন? হাট বাজার ওই নাগেশ্বরী, তারপরে এই নতুন বাজার আছে। মানে আপনাদের তো যাতায়াতের মাধ্যম তো নৌকা, না? নৌকা, হ্যাঁ নৌকা। এবার তো এই যে ব্রিজ নাইকা। জরুরিভাবে অসুস্থ হলে আপনারা কোথায় যান? তখন এই যে এই পাশে নাগেশ্বরী যাই, তারপরে এই নাগেশ্বরী। ডাক্তার কি এখানে আসে? ডাক্তার কি এখানে আসে? ডাক্তার এখানে আসে না, জরুরি অবস্থা হলে তখন টাকা দিয়ে নিয়ে আসা লাগে। খুব কষ্ট হয় না? কষ্ট, হ্যাঁ। আর বিশেষ করে এই চর অঞ্চলগুলোতে গেলে কিন্তু আপনারা, মানে এই চরের যে মানুষগুলো আছে তাদের কিন্তু এরকম করে আপনি গরু ছাগল পাবেন না, কারণ তারা আদি নিয়ে তারা লালন পালন করে থাকে। কারণ যাদের থাকার জায়গা হয় না, তাদের এরকম করে গরু কেনার তো সামর্থ্য হবে না। তো যে ভাইকে বললাম, যে ভাই বলতেছে 3টা গরু সব আদি নেওয়া। ভাই আদির ভাগ কেমনে নিতেছেন? আদির ভাগ হলো 3-2, মানে গরুওয়ালার মানে 1 ভাগ, আর আমার হলো 2 ভাগ। ও, মানে এটা কি প্রথম আদি নিছেন না এর আগে আর আদি নেওয়া আছে? এর আগে আরও নিছি। এই যে গাভিনটা, ওইটা ওইভাবেই। ও মানে ওই গাভিনটা আপনার আদি নেওয়ার পরে এটা মানে আপনার অবশিষ্ট রেখে গেছে, না? বন্ধুরা দেখেন এই চরের মানুষগুলো কিন্তু খুবই পরিশ্রমী। দেখেন এই যে সবাই কিন্তু কাজ করছে। দেখেন এই যে এখানে যে কিছু চাচিরা এখানে যে শোলা নিয়ে যাচ্ছে, আবার ওই যে এখানে ঘোড়ার গাড়ি চলছে, আর এখানে একটা ছোট একটা বাচ্চাও দেখলাম যে শোলা নিয়ে যাচ্ছে। দেখেন আসলে চরের মানুষগুলো কিন্তু আসলে কর্মজীবী হয়, তারা কখনো বেকার থাকে না। তারা কিন্তু ভয় ডরকে, দেখেন বন্ধুরা এই যে এরকমভাবে ফাঁকা একটা জায়গা, নির্চুপ জায়গায় তারা বসবাস করে থাকে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নতুন কিছু বাড়ি, মানে অর্থাৎ আইনালা ঘাটের ওই পাশে কিছু ঘর বাড়ি ভেঙে গেছে। বন্ধুরা দেখেন আমরা যে এখন এই যে আসি, দেখেন এইদিকে কিন্তু
মানে সব কিন্তু যে ঘর বাড়ি ভেঙে কিন্তু তারা এখানে আসছে, নদী ভেঙে কিন্তু তারা এখানে নতুন করে বসতি স্থাপন করেছে। দেখেন এই যে এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু কাজ চলতেছে, মিস্ত্রি লাগানো। এই যে এদিকে যদি যাই দেখাই আপনাদের, ভাই এখানে ঘাস লাগানো ছিল না ভাই? বন্ধুরা দেখেন যেখানে কিন্তু ওই যে ঘাস লাগানো ছিল সেখানে কিন্তু মানুষের থাকার ঘর হয়ে যেতেছে। দেখেন আরেকটা নতুন করে যে ঘর তৈরি করা হইতেছে। দেখেন এই যে এদিকে অনেক আঙ্কেল বসে আছে, দেখি এদের সাথে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। অনেক সব মিস্ত্রি নাকি? বন্ধুরা আমরা কিন্তু যে এই ভাইয়ের বাসায় যাব। ভাই আগে কোথায় ছিলেন ভাই? আগে ওই পার ছিলেন। ওই পার থেকে এখানে আসছেন? হ্যাঁ এখানে আমার কত বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে? আমার নদী বিলীন হয়ে গেছে তো আগে তো আমার দাদার সময় বিলীন হয়ে গেছে হইলো 5 বিঘা, আর এখন আমার বাড়ির চালা আর মনে করেন যে ওই দাগে জমি আছিল 8 বিঘা, ওইটা ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে, কানি ধরছে। ও তাতে কতবার আপনি বাড়ি সরাইছেন? এবার দিয়ে আমার বয়সে এবার দিয়ে 3 বার। ও মানে আপনার লাইফে না? হ্যাঁ হ্যাঁ, মানে এখন মানে এই 3 বার নড়াইছে কি বে, একবার বাড়ি তোলার পরে আবার ওখান থেকে আর একখানে নিছি, নেওয়ার পরে এইবার বাড়ি ভাঙলাম, এটাই আমার জানা। ও তো এখন যেখানে আছেন এটা কি আপনার নিজস্ব জমি না ভাড়া নেওয়া? নিজস্ব জমি না, ভাড়া নেওয়া না, গেলে চাষা করে জমি এমনি থাকবার দিছি, এমনি নিজস্ব না, রেস্টারি না, কিছুই না। এখন মনে করেন যে এই যে ঘর দুয়ার গুলো এখানে আইলা থিয়ে দিছি, এখন এই যে পাকার এই যে জিগা গাছ থেকে এই জায়গা এখন বাইন্ধে নেওয়া লাগবো। ওই এখানে আপনি বাড়ি করবেন এখানে? না না না, এই সামনে আরো দোপায়। আচ্ছা নিয়ে যান, আমাদের দেখান। তো বন্ধুরা দেখেন এই যে এই ভাই কিন্তু মানে নদী ভেঙে কিন্তু এখানে আসছে। তো এটা আসলে ভাড়া করা জায়গা। এই ভাই এখানে কিন্তু মাটি কেটে সে এখানে বাড়ি করবে। তো ভাইয়ের কিন্তু ওরকম সামর্থ্যও নেই। ভাই আমাকে খুব রিকোয়েস্ট করে বলতেছে যে এখানে মাটি কাটা লাগবে। আর আপনারা তো বোঝেনই তো একটা বাড়ি ঘর দর সরাইতে গেলে কীরকম পরিমাণ টাকা লাগতে পারে। এই জিগা গাছ থেকে এই পর্যন্ত মানে বাড়ি করতে যতটুকু এরিয়া লাগে প্রায়। এখানে কত শতাংশ নেওয়া আছে আপনার? প্রায় 16% মতো জমি এরিয়া করে বান্ধার কথা কইছে ওরা। তো মাটি লাগবো 40,000। 40,000 টাকা মাটি লাগবে? 40,000 মাটি লাগবো, 1000 মিটার হয়েছে 1500 টাকা করে। ও তা তো অনেক টাকা লাগতেছে। তো বন্ধুরা দেখেন এই ভাই কিন্তু এই যে দিকে দেখেন যে আমাদের বাংলাদেশের যে সোনালী আঁশ বলা হয় যাকে, পাট, দেখেন এখানে কিন্তু পাট দেওয়া হচ্ছে। আমি কিন্তু একবারে নদীর কিনারে চলে আসলাম। এগুলা ওই যে আঙ্কেলের পাট দেখলেন? হ্যাঁ পাট তো আঙ্কেল ভালো হয়েছে তাহলে। হ্যাঁ পাট ভালো হয়েছে। এগুলা এখন কোথায় নিয়ে যাবেন? এগুলা এখানে থাকবি, এগুলা চুরি হবে না? না। আপনাদের এদিকে চোর ডাকাত কীরকম? চোর ডাকাত নেই? তাহলে তো খুব শান্তিতে আছেন তাহলে। বন্ধুরা দেখেন এই চরে কিন্তু চোর ডাকাত নেই, এরা খুব শান্তিতে আছে। দেখেন এই যে এরা কিন্তু যে আজকে সারাদিনে কি এই পাটগুলো ধুইলেন? হ্যাঁ সারাদিন। আজকে কাজ অফ? হ্যাঁ। আবার কালকে কাজ করবেন না? এখানে একটা লোকের মজুরি কত টাকা করে? 400 টাকা। 400 টাকা করে দিনে? ও বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা লোক যদি আপনি নিয়ে কাজ করান তার ডেলি কিন্তু তার ডেলি কিন্তু 400 টাকা কিন্তু তার পারিশ্রমিক। আর এই যে কাকার কিন্তু এগুলো নিজস্ব পাট, সে নিজেই ধুইল। দেখেন বন্যা আসলে এই যে এখন যে বন্যা আসছিল কিছুদিন আগে, পানি কীরকম ছিল? পানি ইন্দা ওঠে নাই আর কি, এখান থেকে আসছিল, এদিক দিয়ে ছিল। এখান থেকে আছে মানে ভারী বন্যা হলে এখানে তলায় যায়, একবারে তলিয়ে যায়। মানুষের বাড়িতে পানি ওঠে কি? বাড়িতে পানি ওঠে। বন্ধুরা দেখেন মানুষের এখানে কি এক দুর্ভোগ। যদি বন্যা আসে এর চারো সাইড দিয়ে কিন্তু নদী, আর যদি একবার বন্যা আসে তাহলে কিন্তু মানে এই যে বাড়িগুলো যাচ্ছে সব কিন্তু তলিয়ে যাবে। এই যে মানুষগুলো যাচ্ছে তারা কিন্তু বেরোতে পারবে না।
এখন কিরকম ভাঙতেছে? ভাঙবে নাকি তো? কত দূর ছিল নদী? আরে মেলা দেখো কতদিন ধরে ভাঙতেছে একটু বলেন। এইবার না কতদিন ধরে ভাঙতেছে আর কি? মাঝখানে কি হয় এই যে চরে যে মানুষগুলো বাড়ি ঘর কোথায় নিয়ে যাচ্ছে? এখন তো নেওয়া পাশে যাওয়া নাকি এখন এরা কোথায় যাবে এখন? এখন যা যেটা সুবিধা সেইভাবে যাওয়া নাকি। তাছাড়া আপনি বাড়ি কি ভাঙতেছেন? না আমার বাড়ি ভাঙি নাই এখনো ফাঁকে আছে। তাতে কি এই বছরে কি এগুলো সব ভাঙে শেষ হয়ে যাবে? যেভাবে ভাঙিছে তাতে থাকবে না তো, সব ভাঙবে তো এগুলি। বাঁধ হলে তো সবচেয়ে ভালো হইলে হয়। তাহলে এই লোক দিলে মনে করেন এখন আমার বয়সতে আমি 14 বার বাড়ি ভাঙছি। আপনার লাইভে আপনি 14 বার বাড়ি সরেছেন? হ্যাঁ। এই আল্লাহ, এর আগে কোথায় ছিলেন? এই জায়গার মধ্যে ছিলাম, এই দিয়ে আশেপাশে মনে করেন ইফা ভাঙে ফাঁসে ইফা ভাঙে ফাঁসে এইভাবে। এখন যদি আপনার বাড়ি ঘর সরাইতে হয় কোথায় যাবেন এখন? এখন কোনো নির্ধারিত করিনি এখন কোথায় যাবো, এখন তো এটা নির্ধারিত হয়নি। এই দুধকুমার নদী কিন্তু প্রচুর পরিমাণ ভাঙতেছে যে এই দিক দিয়ে। আমাদেরকে তো দেখাই, দেখেন এই দেখেন। আর এইদিকে ওই যে চাচা বললো এই ওই অনেক দূর পর্যন্ত আপনার নদী ছিল, ভাঙতে ভাঙতে এখন এই পর্যন্ত এসে গেছে। দেখেন এই যে ঘর বাড়িগুলো দেখেন, যদি দেখাই এই যে একটা বাড়ি, তার নদী তার পাশে কিন্তু নদী চলে আসছে। তো এই পাশের মানুষের, তো এই চর অঞ্চলের মানুষদের আবদার যদি এখানে যদি বেড়িবাঁধ দেওয়া হয় তাহলে কিন্তু এখানে অনেক ঘর বাড়িগুলো বেঁচে যাবে, নাহলে কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আর চাচা বললো কিন্তু মানে তার লাইফে 8-10 বার বাড়ি সরাইছে।